একবার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিলেন। রানী রুক্মিণী ও সত্যভামা প্রভুর সন্নিকটে বসে তার সেবা করছিলেন। উভয়েরই ইচ্ছা ছিল যে যখন প্রভু চক্ষু মেলবেন তখন তার মুখ থেকে তাদের নাম উচ্চারিত হোক, কিন্তু প্রভু নিদ্রার ঘোরে বললেন রাধে। এটি শুনে দুই রানী চিন্তিত হয়ে পড়লেন। তারা বললেন, আমরা তো প্রভু স্ত্রী, এত সেবা করি, তবুও রাধার মধ্যে এমন কি আছে যে প্রভু নিদ্রার মাঝেও তার নাম নিচ্ছেন? তারা সরাসরি গেলেন মা রোহিণীর কাছে এবং সবকিছু বললেন। মা রোহিণী বললেন, কন্যাগণ, বিচলিত হয়েও না। কৃষ্ণ সম্ভবত ব্রজের কথা স্মরণ করছেন, আর কেনই বা স্মরণ করবেন না? ওখানেই তো তার সবচেয়ে সুখের দিন কেটেছে। রাধা তার নিঃস্বার্থ প্রেম। রানীরা তখন অনুরোধ করলেন, মা, আপনি আমাদের কৃষ্ণ রাধার প্রেম কাহিনী শোনান। কিন্তু মা বললেন, না কন্যারা, যদি কৃষ্ণ ও বলরাম শুনে ফেলেন তাহলে আমি আশঙ্কা করি তারা আবার দ্বারকা ছেড়ে ব্রজধামে ফিরে যাবেন। রানীরা হতাশ হলেন। তখন সুভদ্রা বললেন, মা, আপনি বৌদিদের কাহিনী শোনান, আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকব। যদি ভাইরা আসে আমি আপনাকে সতর্ক করব। তখন মা শুরু করলেন কৃষ্ণ রাধার প্রেম কাহিনী। কিভাবে কৃষ্ণ দূরে বসে বাঁশি বাজাতেন আর রাধা ছুটে আসতেন। তাদের মান অভিমান কাটা ছেঁড়া, এমনকি যখন কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে যেতে হয়েছিল রাধা তাকে ধর্ম স্থাপনার জন্য যেতে বাধা দেননি। তখন কৃষ্ণ রাধাকে বলেছিলেন যে তারা আলাদা নন, তারা এক। রাধাই কৃষ্ণ এবং কৃষ্ণই রাধা। ঠিক তখনই কৃষ্ণ ও বলরাম এসে পৌঁছান এবং তিন ভাই বোন সোজা হয়ে দাঁড়িয়ে গল্পে ডুবে যান। তখন নারদজি সেখানে উপস্থিত হন, যা দেখে মা ও রানীরা কিছুটা বিচলিত হন। কিন্তু তিন ভাই বোন গল্পে এতটাই মগ্ন ছিলেন যে সবাই তাদের দিব্যরূপের দর্শন পান। নারদজি বললেন, প্রভু, আপনার এই দিব্যরূপের দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। তখন কৃষ্ণ বললেন, কলিযুগে আমরা তিনজন এই রূপে জগৎ কল্যাণের জন্য জগন্নাথ রূপে উৎকল প্রদেশের পুরীধামে প্রতিষ্ঠিত হব। তখন আমার পুরীধাম অলৌকিক রূপে পরিণত হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।